সারাটা বছর অপেক্ষায় থাকি কখন দাম কমবে। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো একেবারে দোকানের মতো মুসমুসে পারফেক্ট ধনিয়া পাতার চপ বা পাকোড়া। এটা খেতে খুবই মুসমুসে আর টেস্টি হয়, যে কেউ পছন্দ করবে। আর এই পাকোড়াটা তৈরির পদ্ধতিটাও খুবই সহজ, যে কেউ ভিডিওটা একবার দেখলে তৈরি করে ফেলতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। সুপ্রিয় দর্শক, এই লোভনীয় পাকোড়া তৈরি করার জন্য নিয়েছি ধনিয়া পাতা 1 আটি। আর এই ধনিয়া পাতাগুলো একেবারে ফ্রেশ, আর চেষ্টা করবেন একটু ছোট টাইপের ধনিয়া পাতাগুলো নেওয়ার জন্য। এখন ধনিয়া পাতাগুলোকে বেছে নিতে হবে। ধনিয়া পাতার একটা গাছ নিয়ে এইভাবে গোড়ার অংশটা ফেলে দিতে হবে, শুধু শেকড়টা বাদ দিতে হবে। আর যে জোড়াটা থাকে সেটা কিন্তু কাটা যাবে না, তাহলে কিন্তু যখন এইটা পরিষ্কার করতে যাবেন বা ধুতে যাবেন তখন কিন্তু এলোমেলো হয়ে যাবে। এইভাবে সবগুলো ধনিয়া পাতা কেটে নিয়েছি। আর এখন ধনিয়া পাতাগুলোকে পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, আর ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে, ধনিয়া পাতাতে যেন পানি না থাকে। এখন পাকোড়া তৈরি করার জন্য ব্যাটার তৈরি করে নিতে হবে। এর জন্য নিয়েছি 1 কাপ বেসন, 1/3 কাপ চালের গুঁড়ি, স্বাদ মতো লবণ, শুকনা মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচের কম, ধনিয়ার গুঁড়া 1/2 টেবিল চামচের কম, আর ভাজা জিরার গুঁড়া 1/2 টেবিল চামচের কম। এখন সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর অন্য কোনো মশলা ইউজ করব না। এই সামান্য মশলাতে এটা খেতে এতটা লোভনীয় আর টেস্টি হয়, কি বলবো আপনাদেরকে। আর আমি 1.5 কাপ মেপে পানি নিয়েছি, আর এই 1.5 কাপ পানি দিয়েই ভালো করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। খুব ঘনও না, আবার খুব পাতলাও না। এই ব্যাটারের ঘনত্বটা দেখে হয়তো বুঝতে পারতেছেন। একটা চামচ এই ব্যাটার মধ্যে ডুবিয়ে হাত দিয়ে এরকম টান দিলে দেখবেন যে আর রেখাগুলো এক জায়গায় হচ্ছে না, তখন বুঝবেন আপনার ব্যাটারটা একেবারে পারফেক্ট হয়েছে। এখন ব্যাটারগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি। আর এখান থেকে ধনিয়া পাতার কয়েকটা গাছ নিয়ে এক জায়গায় এইভাবে করে নিতে হবে। তারপর সুতার কাটিং দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেঁধে নিতে হবে, যাতে করে ভাজার সময় ধনিয়া পাতাগুলো খুলে না যায়। আপনারা যদি বাটতে না চান সেক্ষেত্রে এমনি রেখেও কিন্তু ধনিয়া পাতাগুলো ভেজে নিতে পারেন। সবগুলো ধনিয়া পাতা একটা সুতা দিয়ে এইভাবে হাত ঘুরিয়ে ঘুরিয়ে বেঁধে নিতে হবে। আর সবগুলো আমি এইভাবে বানিয়ে নিয়েছি। সবগুলো বাঁধা হয়ে গেছে। এখান থেকে একটা ধনিয়া পাতার গাছ নিয়ে ব্যাটারের মধ্যে এইভাবে চুবিয়ে নিতে হবে। আর অতিরিক্ত যে ব্যাটারটা থাকবে সেটা এইভাবে ঝেড়ে ফেলে দিতে হবে। তারপর তেলে ভেজে নিতে হবে। আর চুলার জালটা অবশ্যই মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে ভেজে নিতে হবে। এতে করে আপনার পাকোড়াগুলো অনেক মুসমুসে হবে আর খেতেও দুর্দান্ত লাগবে। আমি আরও একটা ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, দেওয়ার সঙ্গে সঙ্গে পাকোড়াগুলো তেলের উপর ভেসে উঠেছে। আর এটা কি পরিমাণে লোভনীয় এবং টেস্টি হয়, যে একবার এই পাকোড়া তৈরি করে খাবেন, সে এই গোটা সিজনে প্রতিদিনই বানিয়ে খাবেন ইনশাল্লাহ। এত পরিমাণ টেস্টি হয় আর মুসমুসে হয়। আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন পাকোড়াগুলো তেল থেকে উঠিয়ে একটা সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি। আর দেখুন কতটা মুসমুসে আর কতটা সফট হয়েছে। এই রকম মজার মজার আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখবেন, প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আমার জন্য
দোয়া করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।